আসসালামু আলাইকুম বন্ধুরা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্কিপ করো না, স্কিপ করো না, স্কিপ করো না। আমি ওই সব বলবো না আপনাদেরকে যে লাইক করো, কমেন্টস করো, এটা ওটা, এটা কিছু বলবো না। আপনাদের ভালোর জন্যই কিছু কথা বলতে এসেছি। আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনুন, ঠিক আছে? মন দিয়ে শুনুন। আপনাকে বলি না আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে, কিছু করতে বলবো না, ফলো দিতে বলবো না। আমি ওই সব ইউজার না। আমি এসেছি আপনাদের ভালোর জন্যই, ভালো উপকার করার জন্য। ভিডিওটা পুরোটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, না লাগলে করবেন না। আমি বলছি আপনাদের ভবিষ্যতের জন্য এসেছি। আজকের যে মার্কেটের যা ব্যবসা আমি দেখছি, 80% ইউজার বেকার আছো। আমি বলছি 80% ইউজার বেকার আছো। আমার কথাটা ভাবো। আমার এই কথাগুলোতে আপনারা একটা না 3টা জ্ঞান পাবেন, 3টা জ্ঞান। তো চলো শুরু করে দেওয়া যাক। কী কথা বলছি আমি। ধরে নেন আপনার চিরকাল দিনমজুরি করতে করতে জীবনটা শেষের মধ্যে চলে এসছে। এই 30 বছর, 35 বছর বা 40 বছর আর ভালো লাগে না, কত বিদেশ করব, কত কি করব। আমি একটা ব্যবসা করে খাবো, দেশে দেশে থাকবো, বউ বাচ্চার সাথে। এটা সবারই, প্রত্যেকেরই স্বপ্ন রে ভাই, আপনার বলে না, আমারও, প্রত্যেকেরই একটা ব্যবসা করে খাবো। তো খেটে খুঁটে হয়তো 50,000 1 লাখ জমা করেছেন, সেই টাকা দিয়ে ব্যবসা করবেন, এটাই ভাবছো তো? অনেক মানুষ ভাবছে। এই যে ফেসবুক আর ইউটিউব, এটা একটা ব্যবসা, এটা একটা ব্যবসা। আপনি ভাবেন না, এটা একটা ব্যবসা। তো কেমন কিভাবে চলবেন ফেসবুকে ইউটিউবে, আসো আপনাদেরকে ভালো করে আমি বুঝাচ্ছি জিনিসটা। কথাগুলো মন দিয়ে শুনুন। নিশ্চয়ই বুঝতে থাকলে, বুঝার থাকলে বুঝে নেবেন। এর থেকে আর কেউ ভালো করে বুঝাতে পারবে না। আমি কোনো স্কুলের মাস্টার না, আর আপনার কাছে আমি কোনো বেতন নেওয়া না। আপনাকে বলবেন যে তাহলে ফ্রিতে শেখাচ্ছ কেন? ভাই আমার একটা উচিত, যে জানে না তাকে জানাবার দরকার আমার। আপনি ধরে নেন কোনো শহরে যাচ্ছেন সামানপাতি কেনার জন্যে, জামা কাপড় বা সংসারের কিছু বা ইত্যাদি একটা সামান কিনবেন। ভালো করে কথাগুলো শুনবেন কিন্তু আমার মাথায় মেন্টালি একদম ভালো করে শুনবেন। বাজারে যেয়ে দেখবেন বড় একটা শোরুম আছে। শোরুমওয়ালাদেরকে দেখেছেন যে এক্সট্রা 2টা লোক রেখেছে, ভাই আসো আমার শোরুমে, এ আছে ওই আছে, আসো, এইভাবে বলে? বলে না, তাই তো? তার শোরুম খোলা আছে, আপনার ইচ্ছা হলে যান, আপনার ইচ্ছা মতন জামা কাপড় নেন, না হলে না নেন, তার কোনো যায় আসে না। যায় আসে কি? যায় আসে না। আর ফুটপাতে যারা দোকান করে, ফুটপাতে যারা দোকান করে দেখবেন, ভালো করে কথাটা মিলাবেন কিন্তু। ফুটপাতে যারা দোকান করে তাদের দেখবে 1-2 লোক এমনি ছাড়া আছে। তাদের কি? কাস্টমারকে ডাকা। এ ভাই আসো আমার এই দোকানে, এই আমার সামান, এই আমার সামান, ওই এই দামে পাবা, ওই দামে পাবা, নানান রকম কথা বলবে ও। বলে আপনাকে ডাকবে, ডেকে এনে দোকানে বসাবে। জিনিসটার দাম হয়তো 500 টাকা হবে, আপনাকে বলে দিল 1200 টাকা দাম। দাদা এত দাম তো না। এই দাম দর করতে করতে হয়তো 500 বা 550 বা 600 টাকায় কিনছো। হচ্ছে কি না? প্রত্যেকের কিন্তু হচ্ছে। এটা ভালো করে মনে করে কথাটা শুনবেন, আর বুঝবেন, আর বুঝাবেন। আর কতগুলো তো ইউজার আছে, আর কি বলছে, এই যা, ও জীবনে কিছু করতে পারবে না, ও জীবনে সাকসেসই হবে না ভাই। আমার এই কথাগুলো যে মাইন্ডে নেবেন, যে মানবেন, মেনে চলবেন, ঠিক আপনি যে লাইনে আছেন, ফেসবুক হোক বা ইউটিউব হোক, সম্পূর্ণ লাইনে সাকসেস হয়ে যাবেন আপনি। আমার কথা আমি গ্যারেন্টি দিচ্ছি। না হলে বলবেন আপনাকে আজকে দিলাম, ডেট লিখেলেন, ডেট তারিখ টাইম লিখেলেন, নিয়ে আর আপনি ব্যবসা শুরু করেন, ইউটিউবে হোক বা ফেসবুকে হোক, কথা মতন আমার চলেন, ইনশাল্লাহ আপনি কামিয়াব হয়ে যাবেন। কথাটা বুঝবে ভালো করে। এবার কথাটা হলো কি, যে 50,000 টাকা নিয়ে ব্যবসা করতে বসেছেন। 50,000 টাকায় ব্যবসা, আপনি দোকান করলেন, একটা দোকানে কি সামান তুলেন? এই আলু চিপস কুড়কুড়ি মুড়কুড়ি দিয়ে একদম দোকানকে ভরপুর করে সাজিয়ে দিয়েছেন। বিমল, গুটকা, সিগারেট এসব দিয়ে দোকান সাজিয়ে বসে গেছে। দোকান কীরকম? দোকান কীরকম দিয়েছেন? 4টা বাঁশ খাড়ো করে দিয়ে দড়ি টেঙে, আর ওই কুড়কুড়ির প্যাকেট ঝুলিয়ে, আর একটা সামনে ছোট্ট টেবিল রেখে বসে গেছেন, তাই তো? হালকা পুঁজি, ব্যবসা ভালো।
ওটা একটা ব্যবসা। এভাবে ফেসবুকে ইউটিউবে কাজ করা যাবে না রে ভাই, এভাবে দোকানদারি করা যাবে না রে ভাই। লোক বুঝে নিবে যে 4 দিনের জন্য এসছে। দোকান দিলে এই তোমার ডিজিটাল যুগে দোকানের মাল ক টাকা ওটা দেখবে না পাবলিক, পাবলিক দেখবে দোকানটা ঝিকঝাক কেমন। বুঝছো আমার কথাটা? দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন কীরকম, দোকানদার কীরকম হ্যান্ডসাম, দোকানদার কিভাবে কথা বলছে কাস্টমারের সঙ্গে, দোকানদারের ব্যবহারটা কি, এটা দেখবে আগে। কিন্তু কথাটা বুঝবা ভালো করে। এবার দোকানে আগে আপনি ঢোকেরই ঘর দেন না কেন, ঢোকেরই দোকান দেন না কেন, টিনেরই ঘর করেন না কেন, পাকা ইটেরই ঘর করেন না কেন, আগে দোকানটাকে সাজাতে হবে। বিভিন্ন রকমের মাল দিয়ে দোকানটাকে সাজাতে হবে। সাজানোর পরে এবার তোমাকে ওভাবে বসতে হবে, সময় মতন করে দোকান খুলতে হবে, সময় মতন বন্ধ করতে হবে, কাস্টমারের সঙ্গে ভালো আচরণ করতে হবে, কাস্টমারকে বলতে হবে হ্যাঁ ভাই এই জিনিসটা এত ভালো, এই জিনিসটা এই ভালো। দেখো দোকানদারদের কত কষ্ট না, যে তোমার শীতকাল চলছে এখন, শীতকালের জন্য ক্রিম আলাদা লাগবে, আবার শীতকাল কেটে গেলে তোমার গরমকাল চলে আসবে, আবার গরমকালের ক্রিম আলাদা আছে না, গরমকালে পাউডার বিক্রি বেশি, হ্যাঁ শীতকালে ক্রিম বেশি বিক্রি। তো সেই রকম হচ্ছে ফেসবুক ইউটিউব রে ভাই। একটা ফেসবুক তুমি খুলে দিলে যে হয়ে গেল সেটা না, ফেসবুকের পুরোটা সেটিং করতে হবে, ইউটিউবের পুরো সেটিং করতে হবে, আর যতগুলো সেটিং আছে সেটিংগুলো মানতে হবে, শিখতে হবে, এডিট শিখতে হবে। একটা ভিডিও শ্যুট করে নিলাম এই সেই করে, এই মনে ক্যামেরা ওই মনে ক্যামেরা করে শ্যুট করে নিলাম, শ্যুট করে আর কথাগুলো কি বললাম না বললাম কোনো কিছুই বুঝলাম না, বলে দিলাম ছেড়ে দিলাম হয়ে গেল। দিয়ে মানুষ দেখবে, সেটা হবে না ভাই। কথাগুলোকে সাজাতে হবে, বোঝাতে হবে, মানুষ যাতে করে বুঝতে পারে সেই রকমভাবে বলতে হবে। বুঝতে পেরেছো? বলে তোমাকে থাকতো। এই যে এখন উঠেছে ইউটিউবে ফেসবুকে, ইউটিউবে এসবগুলো নাই, কিন্তু ফেসবুকে বেশি। হ্যাঁ, আপনার রিচ বাড়ছে না, আপনার এঙ্গেজমেন্ট বাড়ছে না, নিশ্চয়ই আপনি অন্যর ভিডিও দেখছেন না, লাইক কমেন্টস করছেন না, এগুলো বলছে না, বলছে কি না বলো ভাই? একটা ভিডিও তখনই মানুষ লাইক করে, শেয়ার করে, কমেন্টস করে যখন ভিডিওটা তাকে ভালো লাগে, তাই না? আপনি কথাটা শুনলেন, হিস্ট্রিটা কি ভাই কি বললো, কথাগুলো ঠিক না বেঠিক আপনি মিলাবেন, কথাগুলো শুনছেন, মিলাচ্ছেন, মিলার পরে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো ভাই, কথাগুলো ঠিক বলেছে, তারপরে আপনি লাইক করবেন, কমেন্টস করবেন। এটা 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিওতে আপনাকে, হ্যাঁ নিশ্চয়ই আপনি ভিডিওটা পুরো দেখেন না, রিচ ভেঙে না, আপনি দোকানে মাল ঢোকাননি আর কাস্টমার ডাকছেন, দোকানে মাল না থাকলে কাস্টমার আসবে বলে? তো সেই রকম হচ্ছে ভাই, আমি মোবাইল দিয়ে হোক বা ক্যামেরা দিয়ে হোক ভিডিও শ্যুট করব, ভিডিও ভালো করে এডিট করব, ভালো কোয়ালিটির ভিডিও করব, ভিডিওতে একটা স্টোরি রাখবো, কাহানি রাখবো, তাহলে তো ভিডিওটা ভাই আমার দেখবে। হ্যাঁ, এমনি তো মোবাইল ধরে নিলাম, এমনে এমনে সেলফি তুলে এমনে ভিডিও করে আর ভিডিও ছেড়ে দিলাম, হবে না ভাই। ভিডিও ছাড়ারও একটা সিস্টেম আছে, তোমার ভিডিও করারও একটা সিস্টেম আছে, দ্বিতীয়তে টাইম আছে। তুমি দোকান যদি রাতের বেলা খুলে দাও, দোকান চলবে? চলবে না। তুমি দিনের বেলা দোকান খুলতে হবে সময় করে, 24 ঘন্টা দোকান যে চলে সেটাও চলে না। আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন আপনার ফ্রেন্ড কতটি অ্যাক্টিভ আছে। হ্যাঁ, আপনার 500 ফলোয়ার আছে, 500-র মধ্যে 300 বা 200 বা 400 এখন অ্যাক্টিভ আছে, সে সময় একটা ভিডিও আপলোড করে দিলেন। ইউটিউব চালাচ্ছ, ইউটিউবে সেই সিস্টেম আপনি নিজেই দেখতে পাবেন সব কিছু। তো ব্যবসা করলে আগে ব্যবসায়িক যারা করছে তাদের পরামর্শ নিতে হয়, তাদের কাছে উঠতে হয়, বসতে হয়, তারপরে ব্যবসা করা যায়। সেই রকম ইউটিউব ফেসবুকে কাজ করতে গেলে ভাই, ইউটিউব ফেসবুকে আগে ভালো ভালো ইউজারদের কথা শুনতে হয়। যারা বড় বড় এখন ব্র্যান্ডেড হয়ে বসে আছে, তাদের ভিডিওগুলো শুরু থেকে শুনে আসো। তারা কোনো দিন বলেছে আমার ভিডিওতে লাইক করো, কমেন্টস করো, এই করছো না, সেই করছো না, সেই এরকম দেখেছো তাদের ভিডিও? না, এরা এখন লিখতে নতুন এসছে, 4 দিনের জন্য চলে যাবে। আপনি আমার কথা শুনেন, ভালোভাবে কাজ করেন, ভালোভাবে চলেন, ভালো ভালো ভিডিও দেন, এডিট ভালো করেন, আপনি ট্যাগ থাম্বনেল তোমার সব কিছু ভালোভাবে সেটিং করে চলো, ইনশাল্লাহ আপনি দেখবেন ফল পাবেন। এটা আমার কথা, লিখিত করে রেখে দেন। না যদি হয়, না মিলে সেদিন করবা। কিন্তু এই যে ফালতু ভিডিও করছে সব আজকাল, এই লাইক করছো না, কমেন্টস করছো না, ভিডিও পুরো দেখছো না, শেয়ার করছো না, ওই জন্য তোমার এঙ্গেজমেন্ট বাড়ে না, এই জন্য এই হয় না, সেই হয় না, এই সবগুলো বলে ভাই ভিডিও করবা না, এই সবগুলো করে ভিডিও করবা না।
ভিডিওতে একটা ভালো সুন্দর গঠকমূলক করে কমেন্টস করে মানুষ যতক্ষণ ভিডিওটা ভালো না লাগে, তাই না? আমি এই কথাটা বলার জন্য ভাই অনেক দিন থেকে বলছি, ভিডিওটা যদি সুন্দর লাগে, কথাগুলো আমার বুঝতে না পারো, ভালোভাবে মাইন্ড করে কিন্তু কথাগুলো বুঝবা, বুঝে সুঝে ভিডিওতে লাইক করবা, কমেন্টস করবা, ফলো করবা। লোক ফলো কাকে করে? যাকে সামনে আসলো ফলো করে দিবা, যাকে তাকে রাস্তা দিয়ে লোক হাঁটছে তুমি যাকে সামান ধরিয়ে দিবা আর পয়সা চাইবা? হবে না ভাই, হবে না। এক ভদ্র মহিলা বলছে, নাম বলবো না আমি, এটা বলা উচিত না তবুও বলছি, যদি ফলোয়ার বাড়ছে না, ফলোয়ার যদি না বাড়বে কি করে? আমার ভিডিওতে যাও, গঠনমূলক একটা কমেন্ট করো, আর আমাকে যারা কমেন্ট করেছে তাদেরকে একটা রিপ্লাই গঠনমূলক কমেন্ট করে দাও, দেখো আমার 3 লাখ লোকের ভালোবাসা পাবা। আমি তার আইডিতে গিয়ে দেখি 3,000ও সাবস্ক্রাইব নাই, 3,000ও ফলোয়ার্স নাই, আর 3 লাখ পেলো কোত্থেকে? এগুলো একটা জালিয়াতি, আর এই জালিয়াতি বেশি দিন চলে না ভাই, বুঝতে পারছো? ভিডিওটা আমার লম্বা হয়ে গেল বুঝি, আমিও জানছি, কিন্তু ভাই আপনাদেরকে বোঝাবার জন্য আরও অনেক কথা ছিল, আরও অনেক কথা আছে, আপনাদেরকে আরও শোনাবো। ভালো লাগলে ভিডিওটা পাশে থাকো, ভালোবাসা দাও, ইনশাল্লাহ আপনার কথা মতন চলো, ঠিক ফল পাবা। আর এই যে আগড়াম বাগড়াম করে যে মেয়েদের পাল্লাতে পড়ে যে তুমি স্টার গিফট করবা, এই করবা সেই করবা, আপনাকে জীবনও তারা কিছু করে দিতে পারবে না। সে নিজের ইনকাম করছে, তোমার কি ইনকাম করে দিবে ভাই? তোমাকে করে দিবে না। তুমি নিজে কি ইনকাম করবা সেটা দেখো, সেটা দেখো। লোক কি করছে সেটা দেখো না, তুমি কি করছো সেটা দেখো। তোমার ভবিষ্যৎ তুমি নিজে তৈরি করো, বুঝতে পারলে? ভালো থাকো, সুস্থ থাকো, পরের ভিডিওতে দেখা হবে আবার।